আনতে পারিনি, ভিড় ছিল। নিরিবিলিতে আর কোনো জার্নি করতে পারলাম না, যে ট্রেনে উঠি এই ট্রেনে চাপাচাপি পারাপারি, কি একটা অবস্থা। এখান থেকে আমরা রাজশাহী ট্রেনে উঠবো, তো আমাদের টিকিট কাটা নাই, এখন আমরা ইনস্ট্যান্ট টিকিট কাটবো, যদি সিট পাই তো পেলাম। নামতে দিবেন না ভাই, কেমন কথা বলেন? এখানে লোক দাঁড়িয়ে আছে উঠার জন্য, এখানেও তো একই অবস্থা, লোক নামার পর দাঁড়ায় আছে। সামনে আব্দুলপুর, আর এই যে লোকের অবস্থা, রাজশাহীতে ঢুকে গেছে। একটা অবস্থা, যে যার মতো উঠছে, মানে বিশ্ব লোকাল ট্রেন এটা, এমন কোন স্টপেজ নাই যে নাম থাকছে, যেভাবে পারছে সেভাবে লোক উঠছে এই ট্রেনে। গ্রামীণ দৃশ্য দেখতে শুরু যাবো, গ্রামের মাঝখান দিয়ে রেল লাইনের পথ, খুব দেখার মতো দৃশ্য। এই পথ দিয়ে আমরা আজকে রাজশাহী যাচ্ছি, এই দালারচর ট্রেনে। হ্যালো দর্শক, আমরা আজকে রাজশাহী শহর ঘুরে বেড়াবো দুই ভাই মিলে। তো রাজশাহী শহরে কোথায় কোথায় যাব সব কিছু দেখাবো। আমরা আছি এখন পাবনা জেলার তালিমনগর গ্রামে। এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো রাজশাহীর উদ্দেশ্যে। তো এই ব্যান মামারা বলতেছি যাওয়ার জন্য, তো ব্যান মামা চলেন, নামাই দিয়ে আসেন আমাদের। 10 টাকা বেশি চাইছি, সুন্দর মতো পৌঁছায় দেন। 10 টাকা বেশি নিবেন, অসুবিধা নাই, যান দিমুনে 10 টাকা বেশি, সুন্দর মতো পৌঁছায় দেন। এই যে ব্যান নিয়ে নিলাম, আমরা এখন ট্রেনে উঠবো। রাজশাহীর উদ্দেশ্যে ট্রেন ছাড়বে, ঢালারচর এক্সপ্রেস। এটা পাবনা জেলা থেকে আসতেছে আর কি, ঢালারচর, এটা রাজশাহীর উদ্দেশ্যে যাবে, চাপাই পর্যন্ত যাবে, চাপাই নবাবগঞ্জ। তো আমরা রাজশাহী শহরের দিকে যাব এই ট্রেনে করে। তো এই যে ব্যান মামারা ঠিক করলাম তালিমনগর থেকে, ব্যান মামা আমাদের একদম সুন্দরভাবে পৌঁছায় দেবে স্টেশন পর্যন্ত, তারপর আমরা ট্রেন ধরবো। এখন বাজে 6:15। তো সুন্দর হিমেল হাওয়া পাচ্ছি আমরা, যদিও দুপুর দিকে খুব গরম লাগে। এই যে প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন চলে যাবো রাজশাহীর উদ্দেশ্যে। আপনারা ওদিকে তাকান, আপনি ওদিকে তাকান, নাহলে অ্যাক্সিডেন্ট হইব। আমরা চলে আসছি বাদেরহাট রেল স্টেশনে। এখান থেকে আমরা রাজশাহী ট্রেনে উঠবো, তো আমাদের টিকিট কাটা নাই, এখন আমরা ইনস্ট্যান্ট টিকিট কাটবো, যদি সিট পাই তো পেলাম, নাহলে দাঁড়ায় যাওয়া লাগবে। তো আপনার ভিডিওতে দেখতে পারবেন আমরা কিভাবে যাব ট্রেনে করে রাজশাহী। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন। আর হচ্ছে এই ব্যান মামাকে আমরা এখন বিদায় দিয়ে দেবো। ব্যান মামা আমাদের পৌঁছায় দিল সুন্দর মতো স্টেশন পর্যন্ত। এই স্টেশন, ব্যান মামাকে ধন্যবাদ দিলেন না? হ্যাঁ, ব্যান মামারা অবশ্যই ধন্যবাদ, প্রথমেই তো বললাম। এই বাদেরহাট রেল স্টেশন, সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, সকাল 6:40 রাজশাহীর উদ্দেশ্যে যায়। এক্সপ্রেসের নাম কি এটা? ঢালারচর এক্সপ্রেস, বাদেরহাট। এই যে ট্রেনে যাওয়ার জন্য রেডি।
ট্রেন আসবে এই কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তারপর আমরা বসবো যদি সিট পাই, আর যদি সিট না পাই তাহলে তো দাঁড়ায় যেতে হবে। যাই হোক, তারপরও রাজশাহী যাওয়ার ভিডিওটা আপনাদের দেখাবো এবং রাজশাহীতে কোথায় কোথায় যাই সব এক্সপ্লোর করবো আজকে সারাদিন। তারপর এই ট্রেনেই হয়তো বা ব্যাক করবো বিকেল দিকে। এই যে এই ট্রেনেই আমরা এখন রাজশাহী যাবো। এই যে দেন তো কম মুরগি কোনটা, এটা কিন্তু খাওয়া গেল ভালো। চল আসেন আসেন। ট্রেনের ভিতরে ঢুকে দেখলাম সেই মান্দাতার আমলের ট্রেনের সিট, তারপর ট্রেনের ফ্যান, মানে প্রায় 1980-1990 দশকের যে ফ্যানগুলো ছিল বা পুরনো আমলের যে সিটগুলো ছিল, মানে ব্রিটিশ আমলের যে সিটগুলো ছিল ওগুলোই রয়েছে। এবং জানালাগুলো এত পুরনো হয়ে গেছে যে মানে লাগিয়েছিল যারা, এখন আর খোলাই যাচ্ছিল না। একটা গ্লাস বন্ধ অবস্থায় আমরা পুরো ট্রেনে জার্নি করেছি। এই যে আমাদের টিকিটটা দেখাচ্ছি আপনাদের, বাংলাদেশ রেলওয়ে ঢালারচর এক্সপ্রেস। এখানে বাদেরহাট আরানি পর্যন্ত যায়। আমরা যাব কোন পর্যন্ত? আরানি পর্যন্তই যাব। এটা 99 কিলোমিটার পথ। সবুজ শ্রেণীর টিকিট পাওয়া গেছে যাত্রার সময়। আর টিকিট ভাড়া নিচ্ছে 105 টাকা জনপ্রতি। আমাদের ট্রেনটি ছেড়ে দিল রাজশাহীর উদ্দেশ্যে। 5 মিনিট লেট, কিন্তু সার্ভিস মনে হয় ভালো, কারণ হচ্ছে বেশি লেট করে নাই, 5 মিনিট লেট মাত্র। এই ছাড়ছে। মামারা বলছেন কাশীনাথপুর স্টেশন।
এই যে মানুষ দাঁড়ায় আছে। অনেক লোক উঠবে এখানে কতক্ষণ দাঁড়াবে? 2 মিনিট। এরপরে আবার পরের স্টপেজ কি? পরেরটা কোনটা? এটা কতক্ষণ লাগবে? হ্যাঁ 10-15 ওখানে থামাবে। প্রত্যেকটা টপিকের ডিফারেন্স এটা হবে। সবগুলো স্টপেজ থেকে লোক ধরে। এখানে নাকি 5 মিনিট থামবে। দেখা যাক কয়টা স্টেশন ধরে, আমরা ভিডিওতে দেখাবো আপনাদের। ছেড়ে দিচ্ছে কাশীনাথপুর থেকে। এখান থেকে টিকিট তারাও এলোমেলো করছে। এখান থেকে যারা টিকিট দিয়ে দিচ্ছে কাশীনাথপুরে এত দাবি হয়, তাহলে কাশীনাথপুর থেকে উঠতাম। যেটা টিকিট দিচ্ছে বাদেরহাট থেকেও তো টিকিট দেয়, কাশীনাথপুর থেকে সেম এটা পাইছে। একই ইতিহাস। আপনার যেটা কাশীনাথপুরতে যে সিটটা দিচ্ছে না, ওরা সিটটি আরানির সিট ওরা বুকিং করে নিয়ে এসে ঠিক আছে, ওরা সিল চাপড় মারিয়ে বেঁচে দিছে। আমাদের কিন্তু তাই করেছে, আমাদের কিন্তু তাই রাখছে। কিন্তু আমাদের মধ্যে বসছে বইলা দিচ্ছে না, কথা প্রথমে বলছে 3বার করে ওরা যেভাবে বলছে সেইভাবে বলা হয়েছে। অনেক সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে যাবো। গ্রামীণ দৃশ্য দেখতে যাবো। গ্রামের মাঝখান দিয়ে রেল লাইনের পথ, খুব দেখার মতো দৃশ্য। এই পথ দিয়ে আমরা আজকে রাজশাহী যাচ্ছি, এই দালারচর ট্রেনে। আরেকটা স্টপেজে থামলাম, এটা হচ্ছে সাতক্ষীরা রাজাপুর স্টেশন। এখান থেকেও লোক উঠবে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। তো ভরে যাবে মনে হয় ট্রেন, না ট্রেনে যাত্রী দাঁড়াও যাবে অনেক লোক।
আমরা কোন স্টেশনে আসলাম? ডুবলিয়া নাকি? জুবলি। কোন স্টেশন ভাই? এটা মানে ডুবলিয়া। বাইপাস পাবনা স্টেশনে থামলাম আমরা, অনেকক্ষণ হয়েছে, 10 মিনিটে বলে। এই পাবনা স্টেশন। পাবনা স্টেশন। ভালো হইল না, এগুলো আপনার তো আমরা নামবো আড়ারি নগর। আড়ারি নগরের কাছাকাছি চলে আসছি। আব্দুলপুর সামনে। সামনে আব্দুলপুর, আর এই যে লোকের অবস্থা। কি একটা অবস্থা, যে যার মতো উঠছে। মানে বিশ্ব লোকাল ট্রেন এটা, এমন কোন স্টপেজ নাই যে নাম থাকছে। করতে হবে। যেভাবে পারছে সেভাবে লোক উঠছে এই ট্রেনে। চেঁচামেচি চেঁচামেচি, চিল্লাচিল্লি আউকাউ, এই অবস্থা ভিতরে। যে যার মতো উঠছে ঠিক। আব্দুলপুর জংশন আসছে। প্রচুর লোক বেরিয়ে আব্দুলপুর জংশন। লোকরা কি ভিড় করতেছে ওটার জন্য এই বগিতে। এই যে আমি নামতে পারিনি, ভিড় ছিল। নিরিবিলিতে আর কোনো জার্নি করতে পারলাম না। যে ট্রেনে উঠে এই ট্রেনে চাপাচাপি পারাপারি, কি একটা অবস্থা। রাজশাহীতে ঢুকে গেছে। ভালো লাগলো।
দোয়া রাখেন, আপনার লেখা দোয়া রাখুন, ভালো মতো ইট কাটান। আর ভিডিওতে কিছু যদি বলার থাকে বলতে পারেন। হ্যাঁ বলেন কি আছে। ভিডিওতে যদি কিছু বলার থাকে বলতে পারেন। রাজশাহীতে দেখার মতো কি আছে? হ্যাঁ, রাজশাহীতে অ্যাকচুয়ালি আমি আত্মীয় বাড়িতে যাচ্ছি, ওখানে হয়তো 1-2 দিন থাকতে পারি আর কি, এরকমই কথাবার্তা আছে। দেখি আপনি দোয়া করবেন, আমি দোয়া করি, সবাই ভালো থাকবে। তা ভালো থাকেন, ভালো মতো যান নাকি? হ্যাঁ ঠিক আছে। কাকা আপনার পিছে পিছে আছি। প্ল্যাটফর্ম কি ডানে না বামে ভাই? প্ল্যাটফর্ম কি ডানে না বামে? বামে বামে। প্রায় 3 ঘন্টা 10 মিনিটের জার্নি। এই মোটামুটি ভালো ভিড় ছিল পুরো ট্রেনের মধ্যে। ডান পাশে অসংখ্য ভিড় ছিল। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি আড়ারিনগরে। 3 ঘন্টা 10-15 মিনিট লাগছে। তো এটা বলতে গেলে লোকাল ট্রেন, মোটামুটি সব স্টপেজই ধরে। তো আমরা এখন নামবো, দেখি কতক্ষণ থামায় এই ট্রেন। নামতে পারুন তো? নামতে পারুন তো? নাই মাটা হাসি দেবেন কাকা, নাই মাটা হাসি দিবেন কাকা। এই নাম নামতে দেন, নামতে দেন, নামতে দেন। আরে আপা ব্যাগ তো রাখুন না, নামতে দিবেন না ভাই? কেমন কথা বলেন? এখানে লোক দাঁড়িয়ে আছে উঠার জন্য, এখানেও তো একই অবস্থা, লোক নামার পর দাঁড়ায় আছে। আপনার কি মহিলা কোনটা আছে দেয়া দেন আমার? হ্যাঁ পরোটো পরোটো এটা আপনার আর কি আর মেলা আপনি সাইডে দেন। এই শিখা দাও বাবু দাও। কি অবস্থা দেন? কি অবস্থা দেন? কি অবস্থা দেন? কি অবস্থা দেন? এই যে দেন, কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা দেন? দেন দেন, কি অবস্থা? কি অবস্থা? নামতেই দেয় না, দেখেন যাত্রীরা না নামলে উঠবে কিভাবে? সব উঠার জন্য পাগল, নামতেই দেয় না যাত্রীকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।